মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত। ইরানের আকাশসীমার গভীরে প্রথমবার কোনো মার্কিন যুদ্ধবিমান F-15E ভূপাতিত হল। 2. নিখোঁজ পাইলটকে নিয়ে দৌড়ঝাঁপ। ভূপাতিত বিমানের একজন পাইলট উদ্ধার হলেও অন্যজনকে খুঁজে পেতে ইরানি ও মার্কিন বিশেষ বাহিনীর মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। তেহরানে ইসরায়েলি হামলা। আজ ভোরে ইরানের রাজধানী তেহরানে একাধিক শক্তিশালী বিস্ফোরণ। হাসপাতালে আঘাত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। ইরানের পাস্তুর ইনস্টিটিউট সহ 20টি স্বাস্থ্যকেন্দ্রে হামলা। 5. যুদ্ধবিরতি প্রত্যাখ্যান। আমেরিকার দেওয়া 48 ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। ইরান ইসরায়েল ও আমেরিকার মধ্যকার যুদ্ধ আজ এক ভয়াবহ রূপ নিয়েছে। বিমান ভূপাতিত ও পাইলট নিখোঁজ। আজকের সবচেয়ে বড় খবর, ইরানি আকাশসীমায় আমেরিকার একটি F-15E যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। তেহরান দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমানটিকে সফলভাবে নামিয়ে এনেছে। জানা গেছে, বিমানে থাকা দুজন পাইলটের মধ্যে একজনকে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করতে পারলেও অন্যজন নিখোঁজ। বর্তমানে ইরানি ও মার্কিন সেনারা সেই নিখোঁজ পাইলটকে খুঁজে বের করতে একে অপরের সাথে এক ধরনের রেসে নেমেছে। ইরান সরকার ঘোষণা করেছে যে ওই পাইলটকে জীবিত ধরতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। তেহরানে ভয়াবহ বিস্ফোরণ। এদিকে আজ সকালেও কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান। ইসরায়েলি সামরিক বাহিনী সেখানে একাধিক বিমান হামলা চালিয়েছে। বিশেষ করে উত্তর তেহরানে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর পাশাপাশি লেবাননের বৈরুতেও ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। মানবিক সংকট ও স্বাস্থ্যখাত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, যুদ্ধে ইরানের অন্তত 20টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে বিখ্যাত পাস্তুর ইনস্টিটিউটও রয়েছে। যদিও ইরান দাবি করছে তাদের ওষুধ উৎপাদন ব্যবস্থা এখনও সচল আছে, তবে সাধারণ মানুষের চিকিৎসা সেবা চরম ঝুঁকির মুখে। কূটনৈতিক অচলাবস্থা। সবশেষে জানা যাচ্ছে, আমেরিকা একটি 48 ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। তেহরান জানিয়েছে তাদের সামরিক অপারেশন থামানোর কোনো পরিকল্পনা নেই। ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা এবং 5 সপ্তাহ ধরে চলা যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। আজকের 4 এপ্রিল 2026 সর্বশেষ আপডেট অনুযায়ী বিশ্ববাজারে তেলের দামের অবস্থা। ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী স্ট্রেট অফ হরমুজ দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে একটি প্রোটোকল তৈরির খবর আসার পর দাম কিছুটা কমলেও সামগ্রিকভাবে বাজার এখনও বেশ চড়া। ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল বর্তমানে প্রায় $106.40 লেনদেন হচ্ছে, আগে যা $109 ছাড়িয়ে গিয়েছিল। WTI ক্রুড। আমেরিকার তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $111 পৌঁছেছে, যা গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।